সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছে যিনারা আমার এই অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন তোমাদের গাণিতিক ক্লাস নিয়ে থাকি, গাণিতিক সমস্যা নিয়ে আসি। আজকেও সেই যথারীতি আমি গাণিতিক সমস্যাটি নিয়ে আসছি তোমার মাধ্যমিক বীজগণিত বইয়ের 3য় অধ্যায়। তো এই যে গাণিতিক সমস্যাটি তোমার যে সামনে এসএসসি পরীক্ষা আসছে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তাহলে চলো আমি অঙ্কটা সমাধান করি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে এখানে যদি বলি a+1/2 হলে প্রমাণ করো a² + 1/a² ইকুয়ালস টু a⁴ প্লাস 1/a³। এখন তুমি ভাবছো যে a⁴ প্লাস 1/a³ a² + 1/a² এটা কিভাবে স্যার প্রমাণ করবে? এটা সম্ভবত ভুল মনে হয়, কিন্তু না, এটা প্রমাণ করা যাবে। যদিও তোমার নিচের ক্লাসে a⁴ প্লাস 1/a⁴ করে আসছো, কিন্তু এটাই সৃজনশীলতা। তাহলে দেখো, আমি এটা প্রমাণ করে দেখাচ্ছি। তোমরা যদি সূত্রের সাহায্যে এটা করা যাবে, কিন্তু ডান পক্ষ যদি সূত্রের হেল্প নেও, a² + b², এই সূত্রটা যদি তুমি হেল্প নেও, এটা যদি এই সূত্রের সাহায্যে যদি ভাবো যে এই সূত্রের সাহায্যে আমি অঙ্কটা শেষ করব, ডান পক্ষ হবে না। এখানে অবশ্যই মনে করে রাখতে হবে যে বাম পক্ষটা আমি সূত্রের সাহায্যে করতে পারি, কিন্তু ডান পক্ষে কখনোই কোনোভাবেই সূত্রের সাহায্যে হেল্প করা যাবে না। যেহেতু a⁴ প্লাস 1/a³, যদি a⁴ থাকতো তাহলে তুমি এই সূত্রের হেল্প নিয়ে করতে পারতে। তাহলে আমরা এই সূত্রের হেল্প নিব না। তাহলে কি করব? এখানে যে কন্ডিশন থাকছে, এই কন্ডিশন থেকে তুমি এর মান বের করতে হবে। যদি এর মান বের করে বাম পক্ষ মান বসাও, ডান পক্ষে এর মান বসাও, দেন অঙ্ক হয়ে যাবে, প্রমাণ চলে আসবে। তাহলে দেখো, তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে a + 1/a = 2। আমি এখানে আমরা যে লসগু নেই, লসগু নিলাম a² প্লাস 1, এ দেয় বাক করলে 1, 1 = 1 ইকুয়ালস টু 2। যদি আমরা আর গুণন করি a² প্লাস 1 ইকুয়ালস টু 2a। শিক্ষার্থীরা, এখন আমি সবগুলো বাম পক্ষে নিয়ে আসি, ডানে 0 বানাবো। a² - 2a প্লাস 1 = 0। এখন দেখো, এটা একটা সূত্রে যাচ্ছে। আমি যে সূত্রে সাজাই, a² মাইনাস ফর্মুলা 2 × a × b মানে 1 প্লাস b² মানে 1², মানে 1² একই কথা, ইকুয়ালস টু 0। ঠিক আছে? এখন তুমি এটুকু মুছে ফেললাম। তাহলে কি আসলো? a - b² = 0। আমরা তাহলে এখন যদি এটা বর্গমূল করি, a - 1 = 0, এটা সাইড নোট দাও যে বর্গমূল করে, অর্থাৎ 0² মানে 0, বর্গ একই কথা। হ্যাঁ, আমরা এটা বর্গমূল করি, 0² মনে করি 0। তাহলে আমরা কি পেলাম? এটা মুছে ফেললাম, বা a = 1। দেখো শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই এর মান 1 পেয়ে গেলাম। এটা মুছে ফেলি। এখন আমি এর মান যখন 1 পেলাম, তুমি এখন বাম পক্ষ লিখো। এটুকু মুছে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত? a² প্লাস 1/a²। দেখো, এর মান যদি আমরা 1 বসাই, 1² প্লাস 1/1² = 1 প্লাস 1/1 = 1 প্লাস 1 = 2। দেখো, 1/1 মানে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, ইকুয়ালস টু 2। বাম পক্ষ আমরা 2 পেলাম।
তেমনি আমরা যদি ডান পক্ষ করি, এটা মুছে ফেললাম, যদি রাইট হ্যান্ড সাইড করি, a to the power 4 plus 1 by a cubed। এখন অবশ্যই তোমরা বুঝে ফেলছো যে এটা তোমরা সবাই পারবে। তারপর আমি শেষ করার জন্যই করতে হচ্ছে, এর মান 1 to the power 4 প্লাস 1 by 1 কিউবড। তো 1 to the 4 মানে 1ই হবে, 1 পাওয়ার 4 1ই হবে, প্লাস 1 by 1 কিউবড মানে 1 by 1 কিউবডে 1ই হবে, দ্যাট ইজ 1 plus 1 equal to 2। দেখো শিক্ষার্থীরা, খুব সহজেই আমরা প্রমাণ করে ফেললাম। আমরা কখনোই সূত্রের সাহায্যে এই অঙ্কটা করা যাবে না। তুমি এইটা কেবলমাত্র, এখন একটা কথা হলো যে কেবলমাত্র a plus 1 by এর মান 2 হলেই এটা চেঞ্জ করে দেওয়া যাবে। যদি 2 না হয়ে 3 হয় তাহলে কিন্তু আবার এই এর মান বের করে করা যাবে না। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, পেয়ে গেলাম। তো শিক্ষার্থীর প্রমাণ আমরা করতে পারলাম। এখন তোমাদের আরেকটু কথা বলতে হয়, এটা প্রমাণ না করে অনেক সৃজনশীল অঙ্কের মধ্যে ক নাম্বারে দিয়ে দেয় যে a plus 1 by a equal to 2 হলে a to the power 7 plus 1 by a to the power 7 এর মান কত যদি বলেন, এর মান নির্ণয় করবা কত বলতে পারে, তাহলে তুমি অবশ্যই এখান থেকে এর মান 1 বের করে খুব সহজেই এর মান করতে পারছো, আমি যেভাবে অঙ্কটা করালাম। তাহলে অবশ্যই শিক্ষার্থীরা, অঙ্কটা তোমার অবশ্যই ভালো লাগছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। এরকম সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আবার সামনে ইনশাল্লাহ হাজির হব। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় লেখাপড়া করো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।